ফরাসি পার্লামেন্টের সিনেটর স্যান্ডি তালারিকোর আমন্ত্রণে ফরাসি সিনেট ভবন পরিদর্শন করেছে ফ্রান্সের স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের ঐতিহাসিক লুক্সেমবার্গ গার্ডেনে অবস্থিত প্যালাইস দু লুক্সেমবার্গ সিনেট ভবনে পৌঁছালে প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানো হয়। পরে সিনেটের এক কর্মকর্তা প্রতিনিধি দলকে সিনেটের বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং ভবনটির ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখান। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের পরিচালক জুবাইদ আহমেদ, পরিচালক ফাতেমা খাতুন মরিয়ম, ব্যবসায়ী নুরুল আমিন, হাবিব বাবু, মাহমুদুল হাসান, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মুশফিকুর রহমান, মোহাম্মদ আলাইন সহ আরও অনেকে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ব্যবসায়ী নেতা শাহ আলম এ সময় দেশটির স্থানীয় মেয়র, সংসদ সদস্য, সিনেটর সহ বিভিন্ন দলের রাজনীতিবিদদের সাথে ভালো সম্পর্ক যোগাযোগ স্থাপন করে ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। পবিত্র হজের আনুষ্ঠানিকতায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত ময়দান। সৌদি আরব থেকে প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ সময় বিকেল 3:15টার দিকে আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা পাঠ শুরু করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়েখ ডক্টর সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ, যা বিকেল 3:40 দিকে শেষ হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 15 লাখ হজ যাত্রী সহ প্রায় 20 লাখ মানুষ পবিত্র আরাফাত ময়দানে সমবেত হন। বাংলাদেশ থেকে এবার হজে অংশ নিয়েছেন প্রায় 87,100 জন। সৌদি আরবের বাইরে থেকে 15 লাখের বেশি হজযাত্রীর আগমন নিশ্চিত করছে সৌদি প্রশাসন। হজযাত্রীদের চলাচল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিস্তৃত ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। আকাশ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নজরদারি করা হচ্ছে। এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, নিরাপদ এবং ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে পালিত হচ্ছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো ইনসিডেন্ট বা ক্যাজুয়ালিটি রিপোর্টও আমাদের কাছে আসেনি।